আমাদের দেশে অনেকেই বিশ্বাস করেন যে শীতকালে কলা খেলে ঠান্ডা লাগে। এই ধারণাটি বহুদিন ধরে চলে আসছে এবং অনেক পরিবারে এখনও এই বিশ্বাসের প্রচলন রয়েছে। তবে এই ধারণাটি কতটা সত্য তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। কলা এবং শরীর। কলা একটি পুষ্টিকর ফল। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন বি6, ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। এই পুষ্টিগুলি আমাদের শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যকলাপ বাড়ায় এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফাইবার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কলা খেলে ঠান্ডা লাগার পিছনে কারণ। প্রচলিত ধারণা। এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি সম্ভবত একটি লোকমুখী বিশ্বাস, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। শীতকালে ঠান্ডা লাগার অনেক কারণ থাকতে পারে, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব, পরিবেশের তাপমাত্রা, পোশাক পরিচ্ছদ। কলা সাধারণত পরিবেশের তাপমাত্রায় থাকে, তাই কলা খাওয়ার ফলে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যালার্জি। খুব কম ক্ষেত্রে কারো কারো কলার প্রতি অ্যালার্জি থাকতে পারে। এই ক্ষেত্রে কলা খাওয়ার পর কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট ইত্যাদি। তবে এই লক্ষণগুলি ঠান্ডা লাগার সাথে সম্পর্কিত নয়। বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞরা বলেন, কলা খাওয়ার সাথে ঠান্ডা লাগার কোনো সরাসরি সম্পর্ক নেই। কলা একটি পুষ্টিকর ফল এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তবে যাদের অ্যালার্জি রয়েছে তাদের কলা খাওয়া থেকে বিরত থাকা উচিত। শীতকালে কলা খেলে ঠান্ডা লাগে, এই ধারণাটি একটি ভুল ধারণা। কলা একটি পুষ্টিকর ফল এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী, তাই নির্দ্বিধায় কলা খেতে পারেন। তবে যদি আপনার কোনো অ্যালার্জি থাকে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার জন্য কিছু পরামর্শ। সুস্থ থাকতে সব ধরনের ফল খান। ভালোভাবে ঘুমিয়ে নিন। নিয়মিত ব্যায়াম করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সমৃদ্ধ খাবার খান।